আপনি মাইকটা ঠিক করেন। এটা তো আমাকে বইলা লাভ নেই। আমি তো কালকে ভোল্টেজ বাড়লে আবার আসবো না। আপনি কিভাবে ঠিক করবেন, আপনার দায়িত্ব। কালকে ভোল্টেজ ঠিক হইবে, আমি কি আবার আমো নাকি আপনার লেগে? একবারে ঠিক করে দেন মাইক, বারবার গুতাগুতি করবেন না। দিয়া সেটা আপনার সরে না হেনতে, কোনো আলাদা নয়েজ যেন না হয়, কুয়া টুয়া যেন না দেয়। আপনার যতটুকুন, আপনি তো মাশাআল্লাহ বয়স্ক মাইকম্যান, অবশ্যই অভিজ্ঞতা আছে। এই মাইক দিয়ে কি আপনি ওয়াজ করতে পারতেন? এটাতে ওয়াজ করার মতো কোনো পরিবেশ নাই। আমি আবার হুজুরের মতো 1 মিনিট কইলে ফারাম, কিন্তু আমি তো 2 ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো। আমিন। ইনশাআল্লাহ কইছি করব। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, বুঝছি। এটা আর হইতো না, সরেন। এত কাছে বন্ধ যেত না, আপনি একটু ফরে ফরে ধরবেন, আপনি উড়ে নেনতে। কারণ মাইকম্যান মাইকের কাছে বইলে গুতাগুতি করবই। এই জন্য আমি অনেক মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই লাইছি, যে তারে হতাইলা অনেক সমস্যা। এত নড়াচড়া করা যাবে না। মাইক আপনি চেয়ারটা একটু কোন ইচ্ছা করেন, ঘোরান। এই আরো ঘোরান, এই আমার দিকে ফিরা বসুন, হুজুর ঘোরান। আরো, এই ঠিক আছে, সুবিধা হয়েছে না? সুবিধা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই আওয়াজে তো ওয়াজ হবে না। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, পকেটে, সব মোবাইল পকেটে। এভাবে রেকর্ড হয় না, এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, ওইদিকে জায়গা আছে, এখনো অনেক জায়গা। সবাই সরেন। এই যে আপনি কি করেন এখানে? এই লোক দাঁড়িয়ে রয়েছে কেন? এই সরেন, নামেন এখান থেকে, বসেন। হ্যাঁ, তবে স্বেচ্ছাসেবক দাঁড়াই থাকা নিয়ম নাকি? হুজুর আইসা বসেন। আপনি দাঁড়ানোর থেকে ওর উপরে পড়লে ক্ষতি হইব। একটা লোক আমি যেন না দেখি দাঁড়ানো। ভলান্টিয়ার যারা আছো বসাই দাও, আওয়াজ করবা না, কথা বলবা না, ইশারা ইঙ্গিতে। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জামিয়া কাসিমুল, ভুল হয়ে গেছে না, জামিয়া কাসিমুল উলুম বানিহালা বড়বাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকে আমার পূর্বে কথা বলেছেন। সবুজ শ্যামলেই সোনার বাংলাদেশে 56,000 বর্গমাইলে 18 কোটি মানুষের এই জনপদে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, পুরা জনপদে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, কলেবা খচিত পতাকা পথ পথ করে উড়ুক, এমন স্বপ্ন দেখে দেখে যার প্রতিটি ক্ষণ কাটাচ্ছেন তারাকান্দা উপজেলার বাংলাদেশ খিলাফত মজলিসের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মৌলানা HM আব্দুস সবুর খান, উপস্থিত মুফতি আল আমিন বিন মাহমুদ ভাই কই, মুফতি উমর ফারুক কাসেমি, মৌলানা আনোয়ার সাদেক তালুকদার, মুফতি মাসুদুর রহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুফতি নুরুজ্জামান রাফি, হাফেজ আবুল বাশার আনসারি, মৌলানা জুমারুল ইসলাম জলিলি, মুফতি আল আমিন জেহাদি। আজকের মাহফিলে উপস্থিত
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা যতটুকুন প্যান্ডেল করেছেন এর বাইরেও বসার মতো জায়গা আছে। ওই যে সামিয়ানা দেওয়া ঘর উঠানোর মতো, এটা কি ঘর না? বসার জায়গা, মাশাআল্লাহ, হেচারি। ওকে, ফাইন। এই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ারদেরকে বলছিলাম যে একজনকেও দাঁড়াইতে দিও না, একটু কথায় কথায় না বলে ইশারা ইঙ্গিতে একটু সরাই দেবা, কেউ বাঁশি ফু দিবে না। এই বাঁশি কি বাঁশি ফু দিবা না, এখানে বাঁশি ফু দিচ্ছ কেন তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আর জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলতে হবে। মঞ্চে যারা আছেন তারা মনে করছে তারা আওয়াজ না করলেও সারব। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কি এর লেগা, তারারে নামাইয়া নিচেতে কইন্ডা তুলছি। এটা বোধহয় হুজুরে শুনছে না। যদি আপনারা থাকবেন কি থাকবেন না এটা নির্ভর করবে আওয়াজের উপরে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে নাইমানি জায়গাও লাগাই এই ডরে কইছে, নাইলে তারা কই না মানুষ না, তারা এত কোয়ায় তো কইব কি? আমিন কন জুড়ে। মুসলমান, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন এত নরম হয়। ওই যে বাস্তব না যে ডরাইছে, আজরাইলের বোধহয় স্বপ্নে দেখছে, একবারে নরম। তা আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তা হাসপাতাল থেকে ওনার ছেলে আমারে ফোন দিছে, আমারে দাদা ডাকে ছেলেটা, ডাক ডাকে, দাদা আব্বার নমুনা তো খুব খারাপ। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, একেবারে বেশি খারাপ। আমি কই কীরকম? কয়েকবারে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে গা। আরে বাবারে, তো সাংঘাতিক অবস্থা। তো কি কয়, কি খাইতো চাই, খাওয়াই টাওয়াই দাও না? কয় আব্বাই যা যা খাইতো কইছে সব খাওয়াইছি। গতকালকে রাত্রে জিজ্ঞেসলাম, আব্বা আপনার আর কিচ্ছু মনে করিনি? কয় হ, নাগাই শেরফির সাহ হুজুরদের মুশতাক ফয়েজি, ওনারে দেখতাম বন্যায়। কয়
তো এই কথা কইছে পরে ফোনে। আমি যত ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমারে দেখতে চায়, তখন তো এটা স্বাভাবিক যাওয়া লাগে। আমি যখন হাসপাতালে গেছি, তা আমার ওই বেডের পাশে একটা চেয়ার দিছে। উনি দেখি কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে, প্যারালাইজড, ডাইনাতে মুছে বাম হাত লড়ে না, ডাইনা বাম হাত আর বাম পাও প্যারালাইজড হয়ে গেছে। তো উনি যখন এই আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে, তা আমি বললাম যে ভাই এই কি অবস্থা, কি নমুনা কি বেশি খারাপ? কই জি হুজুর, এই ডাক্তারে আইসা শুধু আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, ব্যথা পাই না। আমি কার বাবারে, তো দরকার সাংঘাতিক অবস্থা। তখন আমি দোয়া টোয়া করলাম, সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা পড়ছে, পরে দোয়া করলাম। দোয়া করে আসার সময় তা আমি গালের মধ্যে হাত দিছি, আল্লাহ তুমি শেফায়ে কামেলা দো। দেখি খোসা খোসা দাড়ি, সবসময় আগে কামাই রাখতো, এখন দেখি আমার হাতের মধ্যে কুতকুতি উঠতে আছে। তাই আমি কি তারে চাইয়া দেখি যে ওই যে অনেক দিন যে হাসপাতালে কামাইতেও পারছে না, যে একটু বড় বড় হয়েছে। তখন আমি গেলাম, ভাই দাড়ি কি রাখিয়ে দিছেন? কই জি হুজুর, চিন্তা করে দেখলাম কোন সময় মরা যাইগা, এই জন্য দাড়িগুলা রাখিয়ে দিছি। তাই আমি কই রাখেন না, অসুবিধা কি? দোয়া করছি, আল্লাহ সুস্থ করছে। মাসখানেক পরে বাজারও দেখি কামাইয়া কুমাইয়া হমান। কি আপনি যে আমার হাসপাতালও করলেন, দাড়ি রাখা দিছেন, তো কামাই লাইছেন দি? আমার দিকে হাসি দিয়া কই হুজুর শরীরটা আগের থেকে মাশাআল্লাহ ভালো। তো যেহেতু শরীরটা ভালো, এখনও দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমি বুঝতে পারছি পিছনের মানুষগুলো শুনতে পাচ্ছেন না, এই আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু কিচ্ছু করার নাই। ভোল্টেজ কম, আপনারা চুপ করে শুনলে যেই মানুষ আসছেন, আমি খালি মুখে বললো আপনারা শোনার কথা। আমার একটু সুযোগ দেন, আমি শুরু করি। প্রথমে তো আর এক গিয়ারও দেওয়া যেত না, অসুবিধা আছে। এটা আস্তে আস্তে যাইতে আসি, তবে ধৈর্য ধৈর্যা আমরা চুপ করে শোনা লাগবে। পারস্পরিক একেবারে কানে কানে কথা কইলেও পাশের মানুষটা কি কয় আর শোনা যায় না। আপনি একটু চুপ করে শুনেন, কথা শুনবেন, ইনশাআল্লাহ আপত্তি থাকবে না। আপত্তি যেহেতু আমার কান পর্যন্ত আসছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমার কণ্ঠে ওই বলিষ্ঠতা দান করে, পিছনের মানুষগুলো সহজ যেন আমার কথা শুনতে পারে। সবাই পড়েন আমিন, জোরে আমিন। আমি যখন যেটা বলতে বলবো আস্তে বলবেন না, জোরে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আমিন কন, জোরে কন, আর জোরে। তো আমার আল্লাহ হলো এমন আল্লাহ, তিনি সব সময় একরকম। বিপদে পড়লে আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়?
আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হ্যাঁ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উনি গেল কই? ও সভাপতি হয়ে পড়ছে। আমি তো কই কিরে মাহফিলটা পিসের ফেল কাটতেই রইছে কিরে। মারহাবা বলেন, জোরে বলেন, আরো জোরে। তাইলে আমরা সবাই জেনে নিলাম শুকরিয়া আদায় করব কার? জুড়ে বলতে হবে কার? কেবলমাত্র কার? একমাত্র কার? শুধুমাত্র কার? আফসোস কি জানেন, শুকরিয়া আদায় করার কথা আল্লাহর, কিন্তু আমার দেশের মানুষ ইবাদত করার কথা আল্লাহর, কিন্তু করে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়ি আঙ্গুল চোয়, গোসলের পানি খায়, আছে নাকি নাই? খারাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। সবদি জায়গার নাম কেমন বাইকে কন যাবে? হয় এই জায়গাটি সবার লগে আছে নাকি নাই? ওই আবার আবার চায় আসেনি। আপনি এখন সাউন্ডের জায়গায় এটা বাইক গিয়ে সাউন্ড যেত না এটা। হ্যাঁ, এই সবদি জায়গার নাম কেমন মাইকে কন যাবে? হয় কত জায়গা বাইয়া ফানি যায়, আর হেই ফানি বোতলও বইরা নিয়ে খাওন ঠেড়া ফুড়া যে আমরা মরি না, কপাল বালা, ঠিক কিনা? আবার কন যে আল্লাহ আমরা রে শান্তি দেয় না, বাসাইজে রাখছে এটাই তো বেশি, ঠিক কিনা কন? আরো সহজ করে কই, আপনি হুজুরে কয় ভাই? 3 ভাই। আপনার নাম দইল আব্দুস সাবুর, আরেক ভাইয়ের নাম কর
আব্দুল নূর, সুবহানাল্লাহ বলবেন না? কি নাম দেখছেন নি? আব্দুল সবুর, আব্দুল নূর। সবুর ভাইয়ের ফুতের নাম কোন? আব্দুল্লাহ। এর দুটো সার ভালো লাগতো না। খেয়াল, গভীর মনোযোগ। সবুর ভাই আর আব্দুল নূর ভাই আপন ভাই। আব্দুল সবুর ভাই, আব্দুল নূর ভাই। তো ওনারা তারাকান্দা বাস স্ট্যান্ডের ভিতরে গাভীর দুধের চা বিক্রি হয়। তো ওনারা দুনু ভাই অটো দিয়া শীতের ভিতরে কয় যে ভাই সাহেব কবে দুটা চাটা খাই না, আজকে আমার ঝামেলাও নাই, কোনো প্রোগ্রামও নাই, চলেন দুনু ভাইয়ে চা খাইয়া আসি। তো তারাকান্দা গেছে শীতের ভিতরে, মাফলার টাফলার ফেসাইয়া চা খাইতো। দোকান ভর্তি মানুষ, দুই ভাই বৈশা চা খাইতেছে। এমন সময় ওনার ছেলে যে আব্দুল্লাহ, ও ঢাকা থেকে এই তারাকান্দা এসে নামছে। নামার পরে সে মনে করছে আমিও যখন গ্রামে যাওয়ার আগে একটু চা খেয়ে যাই ঠান্ডার ভিতরে। ও চা খাওয়ার জন্য গিয়ে চা স্টলে ঢুকছে। ঢুইকা তার আব্বা আব্দুল সবুর ভাইয়ের দেখছে। দেখেও সে ওই দিকে না তাকাইয়া, সালাম না দিয়া, তার চাচা আব্দুল নূর, কি নাম? আব্দুল নূর ভাইয়ের কাছে গিয়া সে আস্তে করে সালাম দিয়া, পায়ে ধরে সালাম করিয়া কইতে আছে, আব্বা কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুত কি নূর ভাইয়ের না সবুর ভাইয়ের? সবুর ভাইয়ের ফুতে আব্দুল নূর ভাইয়ের আব্বা ডেকে ফেলাইছে। দোকান ভর্তি সব মানুষ আব্দুল সবুর ভাইয়ের চিনে। এই যে আবদুল্লাহ যে বেড়ার ফুতে এটাও জানে। সবাই জুড়ে হাসি দিছে, কি সবুর ভাই পলাকার যদি আব্দুল নূর ভাই সব যদি আব্বারা হে ঘটনা কি? এখন আব্দুল সবুর ভাইয়ের কি ইজ্জত হয়েছে না বেইজ্জতি হয়েছে? কথা কয় না। উনি কি আনন্দ পাইতেছে না শরম পাইতে আছে? লজ্জায় চেহারাটা লাল হইয়া গেছে। কিচ্ছে করে না কই আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরে আইসা ঢুকছে। আইসা এই যখন ঢুকছে দরজা নক করছে, ভাবিয়ে দেখে কপালের ভিতরে ঘাম জমা রইছে, চোখ লাল লাল, চোখের কোনায় পানি জমা রইছে। ভাবি কইতে আছে, কি ব্যাপার আপনার কি প্রেশার বাড়া? কয় না আমি কি আর আসিনি, আমি যে মরছি না, এটা তো ভাগ্য ভালো। কই কি হয়েছে? কইতে মাহবুবে আমারে বাজারও ফাইয়া এই নূর ভাই সাহেবের সামনে তে আমারে কয়, এই নূর ভাই সাহেব গিয়া আব্বা কেমন আছেন? দোকানটা ভর্তি মানুষ, সবাই চিৎকার করে একটা হাসি দিছে। আমার মরণ হয় না কি লেগে? আল্লাহ কত মানুষরে দেখে, আমারে দেখেন আল্লাহ, আমার মৃত্যু হয় না, আমার এই বড় বিজ্জুতি কয়ে সেটা উনি কানতে আছে। ভাবিয়ে আপনি কান্দেন না, আপনি হাই প্রেশার, আবার কোন সময় স্ট্রোক করে আলান। তখন ভাবিয়ে ওনার ওয়াইফে, কি ওয়াইফ, ওনার ওয়াইফে ঠান্ডা পানির লগে সরিষার তেল দিয়ে মাথায় দিতে আছে, ওনারে সান্ত্বনা দিতে আছে। উনি একটু পরে পরে জোরে শ্বাস ফালাইতে আছে। ভাই আসল কথায় আমরা আইসা পড়ছি। আব্দুল সবুর ভাইয়ের ছেলে মাহবুবে, আব্দুল নূর আর আব্দুল সবুর তারা আপন ভাই। তাদের মাও একজন, তাদের বাপও একজন, তার আব্বা আম্মা একরকম। তো চাচা তো বাপের জায়গায়, না হইলে তো আব্বা ডাকছে আর কি নূর ভাইয়েরে। আব্দুল নূর ভাইয়েরে মাহবুবে আব্বা ডাকলে আব্দুল সবুর ভাইয়ের যদি এমন লাগে, এবার আসেন। যে আল্লাহ পৃথিবী সাজাইলেন, যে আল্লাহ আপনার জন্য আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। ও মুসলমান, যে আল্লাহ তোমারে মানুষ করে বানাইয়া ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত, আব্দুল সবুর ভাইয়ের ছেলে মাহবুবে আব্দুল নূর ভাইয়ের আব্বা রাখলে, সবুর ভাইয়ের যদি এত কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ দুনিয়া দিল, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া সেজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর কলিজায় মানে না। তুমি তো এমনি এমনি দুনিয়ায় আসো নাই আব্বা, অনেক কষ্ট করে তোমার দুনিয়ার ভিতরে বড় করা হয়েছে। এই দুনিয়াতে মানুষ ছিল না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ বড় রাগ করলেন, এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। এর আগেই ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিনদেরকে বানাইছে এক কাজে,
জিনেরা শুরু করছে আরেক কাজ, মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র পরিচালনার জন্যে রাষ্ট্রীয় একটা অবকাঠামো লাগে, যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, যে ব্রিটেন কি বলে জার্মানির ভিতরে সিনেট মেম্বার। এরকম এক এক দেশে এক একটা অবস্থা আছে। আমরা দেশেরটার নাম হলো কি না? সংসদ। কথা পায় না কি নাম? আমাদেরটার নাম হলো সংসদ। আমরারও একটা সংসদ আছে। কি কোন আছে না? আবার কয় আছে। আরে আসিল, এখন ঘরটা আছে মানুষটি নাই, কয় আছে। ঠিক কিনা কও? দেখছেন আল্লাহর ফায়সালা, দেখছেন সবুর ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি খেলা কি আল্লাহর ফায়সালা আর আমাদের চিন্তা কত পার্থক্য দেখেন, হাজার হাজার মাইল পার্থক্য। সব রাজনৈতিক দল, সব আলেম ওলামা প্রকাশ্যে গোপনে রোজা থাইক্যা নফল নামাজ পড়িয়া কি দোয়া করছে? আল্লাহ যেন পদত্যাগ করে, পদত্যাগ করে। ফলাফাইনে শাহবাগের ভিতরে মিছিল বার করছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় ডাক্কলের দল, তোরার কথায় আমি চলি রে। তোরা যে কইতাছ পদত্যাগ, যেই কাম করছে পদত্যাগে সারবো। দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? কি আল্লাহ এটা? হুজুরে খেয়াল করছেন এটা? সাংঘাতিক আল্লাহ। আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? একটা লোক, একটা আলেম, একটা রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠন, কেউ কিন্তু দেশ ত্যাগ চায় না। সবাই বলছে পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, খালি এই একটা কথা। এরা সাইডে দিব না, এটা তৈরি বই রয়েছে কিন্তু কত কথা কইছে, জাহেজ হলো দোহানো, কিন্তু কেউ কইছে না দেশ সাইডে যায় না কিরে। কিন্তু আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা। ঠিক কিনা কম? না আপনারা ঠিকার লেগে তো ওয়াজ করন যেত না? হ্যাঁ, আওয়াজ করবেন জুড়ে, আওয়াজের উপরে ওয়াজ। আর আপনি বারবার এদিক সেদিক সান কিতে। এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি, আমি যে এটা মনে ধরে এটা করাম না। না না, এত সোজা না। শুধু আমার দিকে চাইয়া থাকবে। আমিন বলো। এটি বুঝি কথা, এত্রি মানুষ আমিন কইলে বুঝি এই আওয়াজ হয়। জোরে বলো। আর যেন বলা না লাগে, আওয়াজ কারে কয় দেখাই দিবা। আমি যেন অন্য মাহফিল গিয়া কয় তারা কান দেখা মাহফিল গেছে, আওয়াজ মাইকে যেমন তেমন মাইসিটি আরো বড়, এটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ কন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ওরা হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ আসনে বসলেন, ফেরেশতারা আসলো। আল্লাহকে ফেরেশতারা জানতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আসাদ ভাই তো আমাকে মাহফিল করতে দেবে না দেখি। হ্যাঁ, আপনি এখানে কেন ভাই কথা বললেন এখন? আস্তে আস্তে, এটা কি কথা বলার জায়গা? এরকম একটা ওয়াজের ভিতরে ফোনে কথা বলে আর কিছু থাকে? মোবাইলটা সাইলেন্ট করেন, ফকাটো রুহা। এরকম মোবাইল হগলের লোকে 2-3টা করে আছে, এটা বন্ধ করেন, একবারে বন্ধ। লাল রামিতে যাতা দিয়ে বইয়া থাকেন। কথা তো একটা মনে পড়ছে, এটা কি হুজুর কইলিতা? আমি এক মাহফিলও গেছি, একবার আর মোবাইল বাজতে আছে। আমি বন্ধ করেন, লগের তরকা বন্ধ করো। এবার বন্ধ করে না, এটা চলতে চলতে আছে। উঠতে দিছে দৌড়। আমি কি তার এবারে দৌড় দিল কি রে? কতক্ষণ পরে আবার আইছে। আমি করতে আইলেন, কয় মোবাইলটা বন্ধ করাই আইছি। আমি করতে বন্ধ করেছি, বাইতে। তা আমি আপনি মোবাইল বন্ধ করতেন পারেন না? কই জি না হুজুর। আমি ওই কিতা পারেন? আমি চিনি লালডার কোচ্চাটা। কোচ্চাটা ঠিক দিলে কথা কম যা, লালটা ঠিক দিলে কথা শেষ হইয়া যায়। গা বন্ধটা কেমনে করে, এটা তো হুজুর জিগাইছিও না, আর করোনা লাগছে না, যে নতুন। তা আমি কখন কি জানি আইসে, হুজুর যাতা তো পারি আগের থেকে, কিন্তু জায়গাটা এনে চিনি না, জায়গাটা চিনি আইসি। চিনেননি জায়গা, চিনেননি জায়গা মতো যাতা দিয়ে বইয়া থাকে। আল্লাহ যা করে করবো। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা।
সবাই কোনা আমিন। এই দেখছেন ওয়াজ কেমনে ফিরছে জায়গা। উনি যদি মোবাইলটা না ধরতো আমার ধর এই কথাটি কোন লাগে না, দোষ তো আমার না, এবারে যে ধরলো এটা তো কোনো দোষ না। মারহাবা বলো। তো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, কথা মনে আসেনি? ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, আর আল্লাহ হলেন স্পিকার। এবার আল্লাহর কাছে ফেরেশতারা কয়, আল্লাহ আজকের এজেন্ডা কি, আজকের আলোচনার আলোচ্য বিষয় কি, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, কার্যতালিকায় কি আছে বলে দেন দেখি, কেন ডাকেছেন? আল্লাহ বললেন, লক্ষ কোটি বছর আগে আমরা তারাকান্দার মানুষ যেন জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমে আল্লাহ সেই আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয়, আল্লাহ বানাইয়েন না। কয়, কেন বানাবো না? কয়, এর আগে না জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এমনই তো করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, একবার ক্ষমতায় যাইতে পারলে ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাইয়েন না, এটা অসভ্যের দল, রেন্ডি করি গাছ লাগাইয়া আর একবার উডান শুদ্ধ আন্দার করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, দোকান বাকি খাইয়া ঘুরাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দু। আছে নাকি নাই? না আছে আর নাই? আমি চান্দিনা মাহফিল চৌরাই, মাহফিল চান্দিনা মাহফিল গিয়া কইলাম বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়। এই কথা কইছি পরে সব মানুষ মাহফিলে দাঁড়াই লইছে। আমি তোমরা সাহায্য খবর আছে, তবে চান্দিনা আবার আমার এলাকা তো খবর আমার তো বেশি করিন না নাই। তার লেগে আমি কইলাম যে ভাই, আমি যে কইলাম বুড়ের বাক্স লই উঠা দে দৌড়, আপনারা দাঁড়াইছেন কেন? হুজুর অহনার দৌড়াদৌড়ি নাই। আমি কা আছে, তারা কাও নাই। আমি পরে দুইজন মুরব্বী রেজে গেলাম, ভাই আমি যে কই দৌড়াদৌড়ি আছে, তারা যে কয় নাই, আসলে ঘটনা কি? এই দুইজন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই থাকলে না বাক্স লইয়া দৌড় দিত, ঠিক কিনা ক? ভোট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত, ভিউডে তো নাই, আগের রাইতের শেষ। আমি তুমি দামি মামি, তাড়াতাড়ি তো কারবার শেষ। তো আপনি হুদুদি বুটের বাক্স লইয়া দৌড় দিবে, এই ওয়াজ করেন গেতে ওখানে দৌড়াদৌড়ি নেই, কারবার আগের রাইতের শেষ। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে বাংলাদেশ, শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান, তারা ন্যায় বুঝে, অন্যায় বুঝে, তারা সওয়াব চিনে, গোনা চিনে। এই দেশের মুড়ে মুড়ে মসজিদ পাওয়া যায়, এলাকায় এলাকায় মক্তব মাদ্রাসা পাওয়া যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের অভাব নাই, মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। কিন্তু এত বড় জুলুম ১৭টা বছর হইল, এটার ব্যাপারে মনে হয় যেন কারো কিচ্ছু নাই। জুড়ে কর নাউজুবিল্লাহ, আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা বললেন, কেন ডেকেছেন? আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয়, দরকার নাই, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান, একবার জানতে ইচ্ছে করে না কেন আল্লাহ মানুষ পাঠাইলেন? উত্তরে তার বসো। ও তে বুঝছে না কোন হুজুর, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, উডেতে নমুনাটা কি যেতেছে টার পাইতেছ না?
যারা উডনের নিয়ত আছে নিয়ত ভাঙ্গালান, পরে কাফারা দিয়ে লাইবেন। হ্যাঁ আমিন বলেন। আহা জুড়ে বলেন। যেই কথাটা বলতেছিলাম, আপনি একবার জানতে চাইলেন না? এই যে এত বড় আকাশ সাজাইলো, কোনো মানুষের সাহায্য তো আল্লাহ নেন নাই। এই যে দক্ষিণের বাতাস উত্তরে যায়, কোনো মানুষের ফু লাগে না। পূবের সূর্য পশ্চিমে উঠে, কোনো মানুষের সাহায্য লাগে না। তারপরে আল্লাহ কেন মানুষ বানাইলেন? আল্লাহকে জানতে চাও? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদেরকে বানানো হয়েছে যিনি তোমার রব, ওই রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে বানানো হয়েছে রবের ইবাদত করার জন্য। কে রব? কাল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব তো তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা তোমাদের রবের। আমরা বলি রবকে, কাল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করলো? আমার আব্বা, আমার আম্মা যদি মধুর বিবাহে আবদ্ধ না হতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে সবেগে নির্গত হয়ে 2 ফোঁটা পানি, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভেতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে যায়। আল্লাহর কোরআন কয়, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, চোখ হলো, হাত হলো, পা হলো, কান হলো, মুখ হলো। বান্দার এবারে খাবারের দরকার, আল্লাহ তাও করলেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া, নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মাসে মাসে যেই রক্তটা মায়ের দেহ থেকে বের হয়ে যেত, ওই রক্তটাকে রিফাইন্ড করে আমার আল্লাহ সন্তানের ভিতরে ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই রবের ইবাদত করো। তুমি রব চিনো না, চিনবা কেমনে? তুমি খালেক বুঝো, সৃষ্টিকর্তা, তুমি মালেক বুঝো, রাজাদিরাজ, তুমি রহমান রাহিম বুঝো, করুণাময় দয়াময়, তুমি সাত্তার বুঝো, যিনি ঢেকে রাখেন গোনা, তুমি গাফফার বুঝো, যিনি তোমার গোনা মাফ করে দেন, তুমি রাজ্জাক বুঝো, যিনি রিজিক দাতা। তুমি যদি বলো রব কারে কয়, আমি পৃথিবীতে যত আরবি অভিধান আছে মোটামুটি আমার আল্লাহ যতটুক যোগ্যতা দিছে আমি খুঁজে খুঁজে দেখেছি রব কারে কয়। 5টা লাইনের কমে রব কারে কয় বোঝানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? রাজ্জাক রিজিক দাতা, হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী, রহমান রহিম তিনি করুণাময় দয়াময়, সাত্তার যিনি তোমার গোনা ঢেকে রাখেন, গাফফার যিনি তোমাকে মাফ করে দেন, তারপরে রাজ্জাক যিনি রিজিক দেন, তারপরে যদি কই ওয়াদুদ যিনি প্রেমময়। কিন্তু যদি কোন রব অর্থ কি? আমার যদি 1 সপ্তাহ আটকাই রাখেন যে একটা শব্দ দিয়া আপনি রব বুঝাই দেবেন, পৃথিবীতে এমন কোনো আলেম নাই যে 1 শব্দে রব বুঝাবে। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি একটা লাইন বলি, আপনি বুঝবেন। খুব গভীর খেয়াল। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা মানি কারা? আহা কথা কেনা, বান্দা মানি কারা? তাহলে বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হয়েছে? আমার কথা হয় না, কয় লাইন? আবার বলি, খেয়াল করেন। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি 1 শব্দে কেমনে বুঝাইবেন? আপনি খেয়াল করছেন? বান্দার দরকার মানে আমাদের দরকার, আমরা নিজেও জানি না কি দরকার, কতটুকুন দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কিচ্ছু জানি না।
আপনি যদি বলেন যে হুজুর একটা উদাহরণ দেন দেখি যে এমন কি জিনিস আছে আমার দরকার আমি জানি না, এরকম জিনিস আছে নাকি আমাদের? আছে। আপনি জানেন না কি দরকার? মায়ের পেটে আপনি তিল তিল করে বড় হচ্ছেন, আপনার রূহ আপনার ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে, আপনি এখন বড় হচ্ছেন, খাবারের দরকার। আপনার মাও জানেন আপনার যে খাবারের দরকার। মধুর মিলনে লিপ্ত হয়ে মায়ের পেটের ভিতরে আপনি বড় হন, মা রান্না করে সংসার ঘুচায়, কিন্তু পেটের সন্তান কি খাবে এই ব্যাপারে মায়ের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? মায়ের পেটে বাচ্চা বড় হচ্ছে, অথচ মা রান্না বান্না করে নিজে খাইতে আছে ফ্যাট বইয়া। আম্মায় আবার শাশুড়ি আমরা দাদিয়ে কয়, বউ তুমি একটু বাড়াইয়া খাইও, তোমার দুধ বুকের দুধ আইলে বুকের দুধ খাওয়ান লাগবো, দুনিয়াতে আইলে তুমি একটু বাড়াইয়া টাড়াইয়া খাইও। মায় নিজে খায়, আব্বায় আম্মার ফ্যাটও আমারে দিয়া গেছে গা বিদেশ। কই গেছে? বিয়ার পরে আম্মার লগে মেলা ব্যবসা করে আব্বা চলে গেছে বিদেশ। আব্বাই মাঝে মাঝে ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়া ছাগলের খবর লয়, ছাগলটা আইসিনি গড়, হাঁস মুরগার কি খবর, ফুটফুটটা মুরগার ছাওটা ডিম ফাড়েনি, কত খবর আব্বাই লয়। ওই যে রেন্ডি করে গাছটা যে কাটতে গেছিলে গা, কইসলাম রে কুদ্দুচ্চা ডান্ডা একটা বাঁশ বয়টা বয়সনি, এই সব আব্বাই খবর লয়, কিন্তু ফ্যাটের ভিতরে বাচ্চা বড় হইতে আছে, তে কি খায় আব্বা একবারও শিখায় না, ঠিক কিনা? মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, পেটের ভিতরে আপনি বড় হইতেছেন, এখন কি খাবে বান্দা আপনি জানেন না, আপনার আম্মাও জানে না, আব্বাও জানে না। ওই যে বলছিলাম বান্দার যা দরকার, সুবহানাল্লাহ কয় না, বান্দার খাবারের দরকার। যখন বান্দার কি দরকার বান্দা নিজে জানেও না কি দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না রে। বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, মাও জানে না, আব্বাও জানে না, কিন্তু আমার আল্লাহর জানার বাকি থাকে না। শুধু জানেই না, তিনি আবার চিন্তা করছে তারে তো খাবার দেওয়া দরকার। আমার আল্লাহর কাছে মাও চায় নাই, আব্বাও চায় না, আমার তো চাওয়ার সময় হয় নাই, আমি তো পেটের ভিতরে তিল তিল করে বড় হই, মারও খবর নাই, বাবারও খবর নাই। আল্লাহ কয়, ও বান্দা ও বান্দি, তো আব্বা ও আম্মা তোমাদের খবরের দরকার নাই, পেটের ভিতরে বান্দা বড় হয় আমার, এই বান্দার খাবারের চিন্তাও আমি আল্লাহ। বান্দা কার? কথা কয় না তো ওয়াজ করবো কেমনে ভাই আমি? বান্দা কার? এটা বলবেন না। আল্লাহর নাম বলতে যদি এরকম করেন তো শয়তানের নামের সময় তো আপনারা বাদ যাবেন গা। বান্দা কার? জোরে বলেন বান্দা কার? সব মরহুম আইয়া আমার লোক। বান্দা কার? আল্লাহর বান্দা। আল্লাহ কয় দরকার নাই, তুমি মা খবর নেওয়া লাগবে না, বাবা তুমি বিদেশ টাকা কামাই করো, দরকার নাই তোমার। বান্দা আমার, বান্দার খাবার কি খাবে চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম রব। এটার নাম কি? আমার কথা কয়, এটার নাম কি? এই উনি হইলেন রব। আপনি বুঝছেন কিচ্ছু? আপনি কিছু বুঝছেন? কেমনে যে তিল তিল করে বড় হইতে আছেন, কি ভিতরে যে নেয়ামতের ভিতরে আছে আপনি একবার কোনো চিন্তা করেন? আপনি একটা মিনিট বাতাসের ভিতরে যদি আল্লাহ অক্সিজেনটা বন্ধ করেন, আপনি থাকবেন এই দুনিয়ায়? আপনি একবার কত গাছের ডাব আপনি জীবনে খাইলেন, একবার চিন্তা করলেন কই গাছের মাথা, কই মাটি, ওইখানে কে নিয়ে শরবত দিল নারিকেল গাছের মাথায়? আপনি একবার চিন্তা করছেন? আপনি আসছেন দুনিয়াতে শুধু খাইতে, চা স্টলে বইয়ে বইয়ে আড্ডা মারতে, শুক্রিয়া নাই আল্লাহ। খাইয়া সেটা জিগেছি কি রকম, লবণটা সামান্য একটু দিলে ভালো আসছিল, না দান কোথাকার। খাইয়া তুষ করে লাইতে আস, কারেন্ট জাল দিয়া খায়, হয় না, ম্যাজিক জাল বার করছে খায়, এরপরে ওষুধ দিয়া খায়, একবারে শেষ হয় না আবার খায়। এই নাদানের মেলার ভিতরে দেশ, এরপরে যে আল্লাহ খাওয়ায় তিনি রব বইলা খাওয়ায়, নাইলে তুমি খানা পাইতা না, ঠিক কিনা কও? খবরই তো নেই আমাদের। কই নারিকেল গাছের মাথা আর মাটি কই? কেউ ওইখানে আপনার জন্য শরবত গুইলা রাখছে প্যাকেটের ভিতরে? চিন্তা করেন কিছু? কেমনে উঠছে ওইখানে পানি? ওর থেকে পানি আসলো ডাবের ভিতরে, আখের ভিতরে রস কে ঢুকাই দিল?
নদীর ভিতরে কে দিল পানি, পানির ভিতরে কে দিল মাছ, কোনো ভাবনা নাই আপনার। আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় কইরা আপনি কি মুস্কি মুস্কি হাসেন। হজ করে আসছেন, আবার আপনার মনে আনন্দের শেষ নাই। যার জান্নাতের ভিতরে পার্মানেন্ট ঠিকানা লেখাই আসলাম, জান্নাতের ভিতরে পার্মানেন্ট ঠিকাই লেখা ফেলছে, যেহেতু হজ করে আসছে। আল্লাহ রাসূল বলেছেন হজের বিনিময় শুধু একটাই, এটা হচ্ছে মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, হজের বিনিময় জান্নাত। আর বাইরে কোনো জান্নাত না, এই বিনিময় নাই। যদি আল্লাহর বান্দার হজ কবুল হয়, কথা তো সত্য, কবুল হইছিনি সেইটা হইল ঘটনা, ঠিক কিনা কন? আপনি সুদের টেহা দিয়া কয় হুজুর এত নামাজ পড়ি, নামাজ তো কোনো লক্ষণ দেখি না। তো লক্ষণ দেখবেন কেমনে? টুফি যে মাথার দিয়া গেছেন সেটা তো সুদের টেহার কিনা। নামাজের লক্ষণ দেখতেন, আল্লাহ দেখে না ভিতরে ঢুকতে দিছে, অন্য কেউ হইলো তো লাতি দিয়ে বাইরে হালাই দিল, ঠিক কিনা কও? আপনার টুফি কিনা সুদের টেহা দিয়া, লুঙ্গি কিনছেন আরেক বেড়াতে বাহি আনছেন, লুঙ্গি সিরা গেছে টেহা তো দিছেন না, ঠিক নি রে? এরপরে আবার কয় হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তুমি কি ঠেঁটা ফুইটা মরণের কথা, তোমার দোয়া কবুল হইব কেমনে? তুমি সুদের টাকা দিয়া টুপি কিনো, ঘুষের টাকা দিয়া তুমি খাবার কিনো, ওই হারাম খানা খাইয়া মসজিদে যাও, খোদার কসম হারাম খানার টাকা দিয়া যেই শরীর তৈরি হয়, এই শরীর জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? তুমি দোয়া কবুল হয় না, হুজুর আরে আবার টিটকারি মারে, হুজুর না এই হুজুর আর নাই রে, আগিলা দিনের হুজুর আর নাই। আগিলা দিনের মানুষ আসেনি, আগিলা দিনের মানুষ কত সহজ সরল ছিল, ব্যাংক চিনছে না, টাকা টুকা জমাইয়া সবুর ভাইয়ের কাছে নিয়ে সুতা দিয়ে ফেসাইয়া রাখিয়াই তো নেন হুজুর আমার টাকাটা ব্যাংক বুঙ্গেতে আমরা দরকার নাই, আপনার ঘরও টাকাটা রাখেন, যখন চাই তখন দিয়েন। তারা সুদ বুঝছে না, তারা এত লাভ বুঝছে না, সহজ সরল মানুষ ছিল। আল্লাহ কইয়া ডাক দিলে আরসটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। আর বাংলাদেশ সিটারের হেডকোয়ার্টার, আল্লাহ কইয়া ডাক দিলেও 2-3টা বাধা খাইয়া আল্লাহ ফিরে আইয়া পড়ে। সব বাটফারের মেলা হইল। হ্যাঁ, এই জন্য আমি বলছি সারা বছর দেখবেন টুফির খবর নাই, ফুরাটা এই বাতাস করি না করে ভাগ্য গেছত জানি তো। তা আমারে লাগাই দিয়ে মনে করছে ওয়াজ যখন চলছে আর বাতাস দিয়ে গীতা করা। আমিন বলো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, কষ্ট হইতে আছে? আপনারা তো অনেক বুদ্ধিমান মানুষ, বাংলাদেশের মানুষের যেই বুদ্ধি হইছে আসলেও কিন্তু আমরা বুদ্ধিমান। নবীজি আমরা লেখা দোয়া করে দিয়া গেছে রে, এই জন্য নবীজি বলছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিনের সঠিক বুঝ দান করে। বাবা আমার গায়ে যেন লাগে ওইভাবে দাও, আন্ডার না দিলে বইয়া থা হয়ে রাখ বালা, তোমার বাতাস হয় না তো এত দেন দেন। দেখছেন সভাপতি থাকলে কি উপকার, তো আপনি আরো আগে কইবেন না তারা? মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। হ্যাঁ, আমি যেই কথাটা বলতেছিলাম, আমাদের কিন্তু আসলেও বুদ্ধি বেশি। নবীজি দোয়া করছে তো, হ্যাঁ তোমাদেরকে আল্লাহ যাদেরকে কল্যাণ দিতে চায়, জান্নাত দিতে চায়, দিনের সঠিক বুঝ কিন্তু তোমরা আল্লাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? আবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই তোমরা যারা আল্লাহর পথে চলতে চায়, যায় লোকজন ওমায় বাজিয়ে হাঁটতেছেন কেন আপনারা? হুমা বসান সবাই। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ফিনা ফিদ্দীন ফিল ইসলাম লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? আল্লাহ, কোরআন শরীফের আয়াত। আমাদের বুদ্ধি আসলেও বেশি, আল্লাহ দিয়েছেও বেশি, কিন্তু কাজে লাগাই গেলাম না। আমরা বুদ্ধি কাজে লাগাইলাম ইসলামের বিরুদ্ধে। ভাই এই যে আকাশি রঙের গেঞ্জে তারে দাতা দিয়ে বোয়া, এখন থেকে যে উঠা যাবে তার কোনো বিচার হবে না। এখন থেকে বিচার হবে যার কাছে তুই উঠে গেছে তার। আর আপনারা লোকের তুই উঠা যায় কেমন? আপনারা বইয়ে বইয়ে কি আঙুল শুন ছাতা দিয়ে হতাই নেবেন যা করে ভালো।
সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের বুদ্ধি কম না বেশি? একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলাম সব ভাই? কই এলে আর আল্লাহ যা করে করবো। হাজ্জাজ বিন ইউসুফ একজন বড় রাজা ছিল এই দেশে। উনি খুব স্বৈরশাসক ছিলেন, জীবনে অনেক মানুষকে হত্যা করছে, অনেক ইমামকে ফাঁসি কাস্টে ঝুলাইছে, অনেক অত্যাচার করছে। ওনার ওয়াইফ কি ওনার ওয়াইফ ওনার একদিন খাইতে বইয়া কইতে আছে, আপনি তো সাংঘাতিক খারাপ মানুষ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এদিকে সংসার করতে আসি, না হইলে ফালাই দিয়া কবে ভাগ্যে গেলাম গো। এবারে এত বড় কথাটা কইলা তুমি, আমি কি এত খারাপ? নাইলে রাস্তায় গিয়ে জিগাইলে তো বুঝবেন আপনি কত খারাপ। তো হ্যাঁ, ছদ্মবেশে পুরান কাপড় টাপড় পইরা রাজা যে এটা যেন বুঝতে না পারে গেছে তারাকান্দা। কই গেছে কথাখানা? কই গেছে তারাকান্দা। রাস্তার মধ্যে হাঁটতে আছে, কেউ আর চিনে না। রাজা দেখেন এমনি আড়ার কথা না। তো এক ভিক্ষুকে এবারে দীক্ষা কয়, স্যার কিছু ভিক্ষা টিক্ষা দিয়েন। কার কাছে কয়? কথাখানা কার কাছে কয়? আপনারা তো কইতেন পারছেন কার কাছে কয়? আমি দাউদকান্দি মাহফিলু জিজ্ঞেসলাম কার কাছেও কয়? হ্যাঁ, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমনে কয়? কার কাছে কয়? কার কাছে কয়? হাজ্জাজ বিন ইউসুফরে কয়, স্যার কিছু ভিক্ষা টিক্ষা দিয়েন। তো ওই রাজায় ইয়ারে জিগায়, ভিক্ষুকরে জিগায়, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যে একজন রাজা, তুমি নাম শুনছো? কয় নামটাই মুখ লইয়েন না, নামটাই লইয়েন না। আরে বাপরে, সেই অসুবিধে সাংঘাতিক খারাপ, নাম রে আর কইয়েন না। সামনে ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম যেন আমি না শুনি। এখন হেতে কি ইজ্জত হয়েছে না শরম পাইছে? তো বুদ্ধিমান লোক যারা, তারা কিন্তু শরম পাইলে প্রকাশ করে না। তারা বুদ্ধিমান লোকের রাগ হইল আত, মানে পেটে, আর বোকা মানুষের রাগ হইল দাঁত। তো এই বেটা